ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি ভালো আছেন সবাই। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে। আজকের ভিডিওটি নেম এডিটিং নিয়ে। তো আপনারা কীভাবে মোবাইল দিয়ে স্টাইলিশ নেম এডিটিং করতে পারেন সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন প্রথমে চলে যাই আমাদের পছন্দের অ্যাপ্লিকেশন PixelLab এ। আপনারা PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনার প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে PixelLab লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে একটি টেক্সট আছে। তো আমরা এই টেক্সটটি ডিলিট করে নিব। জাস্ট এখানে উপরে যে ডিলিট আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে এই টেক্সটটি ডিলিট হয়ে যাবে। তো টেক্সটটি ডিলিট করার পর আমরা চলে যাব এখানে নিচে শেপে। তো শেপে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্ল্যাক শেপ নিয়ে নিব। এরপর এটা আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আমরা এখানে একটি টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আবারও এখানে পেন আইকনটিতে ক্লিক করবেন, এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। টেক্সট, এই টেক্সটের উপর আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে একটি নিউ টেক্সট আপনি লিখে নেবেন। তো আমি এখানে লিখব এসে হে বৈশাখ। ওকে, তো টেক্সটটি লেখার পর আমি টেক্সটটি একটু মাঝখানে নিয়ে আসছি। এখন আমরা এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে নিচে যে আইকনটা আছে এই এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে গেলে দেখতে পাবেন এখানে ফন্ট নামে একটা অপশন আছে। তো জাস্ট আপনি ফন্টের উপর ক্লিক করবেন। তো এখানে অসংখ্য ফন্ট আছে। তো আমি এই ফন্টগুলো ইউজ করব না, আমি আমার ডাউনলোড করা কিছু ফন্ট এখানে একটা ফন্ট ইউজ করব। তো আপনারা কিভাবে ফন্ট ডাউনলোড দেবেন এবং এটা জিপ থেকে আনজিপ করে আপনি কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করবেন, এই জন্য আমার একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটি ইউজ করব। ওকে, ওকেতে ক্লিক করার পর লেখাটা আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করার পর এখানে টেক্সচার নামে একটা অপশন আছে। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা গ্যালারি আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি একটা ছবি অ্যাড করব। এখানে আমি এই ছবিগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই ছবিটা এখান থেকে নিব। তো এটা আমি একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন টেক্সটটা লেখা হয়ে গেছে। তো এখানে আমি একটা ছবি অ্যাড করব, একটা পিএনজি ছবি। তো সেটার জন্য এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে এটা। তো গ্যালারিতে যাওয়ার পর আপনি এখান থেকে পিএনজি এই ছবিটা আমরা এখানে ইউজ করব। আমি সবগুলো ছবির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে সবগুলো ছবি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে রাইট
দেখতে পাচ্ছেন এটা আপনি একটু কাস্টমাইজ করে নেবেন, ছোট বড় করে নেবেন। একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন এখানে আমরা আরেকটা টেক্সট লিখব, তো সেম ভাবে টেক্সট লেখার জন্য আমরা এখানে টেক্সটে ক্লিক করব, এখানে লিখব ওকে। তো আমরা এটারও এখন ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য সেম ভাবে এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচে চলে যাবেন ফন্ট। আমরা সেম ফন্টটাই আমরা আমাদের লেখাতে যে ফন্টটা ইউজ করেছি আমরা এখানে সেম ফন্ট ইউজ করব। ওকে, এখন আবার এটারও একটা কালার দিয়ে দিব, সেজন্য আবার টেক্সচারে চলে যাব। এখান থেকে আবার সেম ভাবে আমরা আরেকটা ছবি এখানে নিয়ে নেব। আর আমি এই ছবিটা নিচ্ছি। ওকে, এখন আমরা এখান থেকে আরেকটা ছবি নিব, সেজন্য প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। এখানে আমরা একটা ড্রোলের ছবি অ্যাড করব। এটা আপনি একটু ছোট বড় করে নিতে পারেন, একটু বাঁকা করে দিলাম। দেন এটা আপনারা সেভ করবেন। সেভ করার জন্য এখানে উপরে সেভ একটা আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ এজ ইমেজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক এখানে সেভ আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ এজ ইমেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোয়ালিটিটা আপনি আলট্রা করে দিবেন। এটা সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, এটা আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর নেম এডিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।